আল্লাহ জিজ্ঞেস করছেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ করার মতো শক্তি দান করি নাই, তারপরও কোন অপরাধের কারণে তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও? ফেরেশতারা কয়, মালিক গো, আদম বানাইবার আগে আপনি আমাদেরকে বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون হে পরওয়ারদিগার আলম, আপনি আদম বানাইবার ব্যাপারে আমাদেরকে জানিয়েছিলেন আপনি খলিফা বানাবেন। আমরা জবাব দিয়েছিলাম, আয় আল্লাহ, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য যথেষ্ট, নতুন জাতি বানাইবার কি প্রয়োজন? এই কথাগুলো আমরা যা বলেছিলাম এটা আমাদের অন্যায় হয়ে গেছে। আয় আল্লাহ, এই বাইতুল মামুরকে উসিলা বানায় তোমার কাছে আমরা মাফ চাই, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর জোরে কন। পাশাপাশি মহান রব্বে কারীম ডাক দিয়া কয়, ফেরেশতারা, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা মাফ চাও। আমি আল্লাহ যে আদম পাঠাবো জমিনে, এই আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমরা তো গুনাহ করতে জানো না, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দেই নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও। আমার বান্দা বান্দিরা যখন শয়তানের ধোঁকায় পইরা গুনাহ খাতা করে ফেলবে, এদের সাদা দিলটাকে কালো বানায়া ফেলবে। তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায়া মাফ চাও, আমি আল্লাহ চাই তোমরা জমিনও একটা ঘর বানায়া দাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনে আর একটা ঘর বানায়া দাও। তোমরা যেমন বাইতুল মামুর তোয়াফ করছো আর দোয়া করছো, আমার বান্দা বান্দিরা যখন বাইতুল্লাহ তোয়াফ করবে আর দোয়া করবে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে আর দোয়া করবে, আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। এমন একটা ঘর আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আল্লাহ তাআলার হেড অফিস হলো 3টা। জোরে বলেন কয়টা? মেন অফিস হলো আরশ আজিম, আসমানের বাইতুল মামুর আরেকটা অফিস,
জমিনের অফিস হলো খানায় কাবা, যেখানে আসমান থেকে সরাসরি দৈনিক 120টা রহমত নাজিল হয়। আরো জোরে কর না, কয়টা রহমত? 120টা রহমত নাজিল হয়। সেখান থেকে পুরা পৃথিবীর সব মসজিদে সাপ্লাই হয়। সুবহানাল্লাহ বলনা। আমরা বাংলাদেশের মানুষ কোন দিকে ফিরে নামাজ পড়ি? কথা কয় না। আপনারা তো পশ্চিম সম্মানদের মানুষ, তো পশ্চিম দিকের কথাটা তো বলতে সহজ। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহর কোন বান্দা যখন বাইতুল্লাহর পশ্চিম পাশে থেকে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয়ে যায় পূর্ব দিকে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন দক্ষিণ পাশে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয়ে যায় উত্তর দিকে। উত্তর পাশে থেকে যারা নামাজে দাঁড়ায়, সেও কিবলার দিকে সিনাটাকে ঘুরায়া, চেহারাটা ঘুরায়া সেও বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসলমানের কাবার প্রতি মোহাব্বত আছে। যে ধনী মানুষ তার উপরে হজ ফরজ, পয়সাওয়ালা মানুষ, তার মক্কার প্রতি মদিনার প্রতি যত মোহাব্বত আছে, এর চেয়ে বেশি মোহাব্বত গরিবের। আমি মাঝে মাঝে বলি, ইদানি কালকেও আমি প্রোগ্রাম ছিল ঝিনাইদহ, মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহের বাড়ি ঝিনাইদহ। আমি মাহফিলে ঢুকার আগে ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং ওনার কবরটা মাদ্রাসার পাশে, ওটা কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেলাম। তো ওখানে আমি বলেছি, আপনাদেরকেও বলি, গ্রামের মানুষ সহজ সরল, ধনী শহরের মানুষের চাইতে গ্রামের মানুষ একটু সরল সহজ। শহরের চাইতে গ্রামে মাহফিল আমরা করতে ভালোবাসি, পছন্দ হয়। ওই দিন খিলক্ষেত মাহফিলে গেলাম, এয়ারপোর্টের পাশে, এদিক দিয়ে রেলগাড়ি যাইতেছে, পাশে আবার বাস স্টেশন, হাইওয়ে রোড, বাস চলতেছে, ট্রেন চলতেছে, উপর দিয়ে আবার বিমান চলতেছে। মানে গাড়ির একটা আওয়াজ, মানুষের হট্টগোল। গ্রামে 5 জন শ্রোতা থাক, তারপরে ভাল লাগে, আলাদা একটা মজা। বলার উদ্দেশ্য হলো, ধনীদের চেয়ে, পয়সাওয়ালাদের চেয়ে গরিবের অন্তরে কাবার প্রতি, মদিনার প্রতি মোহাব্বত কম না বেশি? দুই ধনী মানুষ ঢাকা শহরের গুলশান বনা নিতে পারে, সামনে হজ্জের মৌসুম, হজে যাবে, আল্লাহর ঘর সম্পর্কে ওনারা আলোচনা করতেছে, টিকিট কবে হবে, ফ্লাইট কবে হবে, এই সমস্ত গবেষণা। বাড়ির দারোয়ান বুঝতে পারছে যে ওনারা হজে যাবে, কাছে যায় সালাম দিয়া কয়, সাহেব, স্যার, আপনারা কি আলোচনা করেন? আমার তো মনে হচ্ছে আপনারা কাবা নিয়ে আলোচনা করতেছেন, হজ্জের সফর নিয়ে আলোচনা করছেন। আমি দারোয়ান হলো, কাবার মোহাব্বত আছে, আমারও ভালো লাগতেছে, আপনারা কি আলোচনা করেন আমি শুনতে চাই। গরিব বেচারা যখন কাবার মোহাব্বতের কথা বললেন, ধনী মানুষ তো ধমক দিয়া তাড়ায়া দিছে, বেটা, আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া লাভ নাই, হজ করতে 6 লাখ টাকা লাগে, বেরো। তুই কয়দিন, কয় মাস, কয় বছরে 6 লাখ টাকা একসাথে করবে? আমরা ধনী মানুষ হজে যাবো, আমরা আলোচনা করতেছি, তুই আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া লাভ কি? যা বেটা। ধমক দিয়ে দিছে। ধমক দিলে গরিবের মনে কষ্ট আছে না নাই? আমরা গরিব মানুষ ধমক খাই, মনের ভিতরে অনেক ব্যথা প্রকাশ করার জায়গা নেই। গরিব দারোয়ান ধমক খায়া সামনে থেকে সরে যায়, রাত্রে বেলায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় সাজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্দে, হে পরওয়ারদিগার আলম, আমার বাড়ির মালিক আমাকে ধমক দিয়া তাড়ায় দিছে, ওরা হজ্জের সফরে যাবে, বাইতুল্লাহর সফরের ফ্লাইট শুরু হয়ে যাবে সামনে কিছুদিনের মধ্যেই, হজ্জের কার্যক্রম শুরু হয়ে যাবে। এখন সবাই প্রস্তুতি নিচ্ছে কিভাবে হজ্জে যাওয়া যায়। আমি গরিব দারোয়ান, বাইতুল্লাহর প্রেম আমার অন্তরে আছে, মদিনার মোহাব্বত আমার অন্তরে আছে,
তাই আমি মদিনার আর মক্কার খবর শুনতে চেয়েছিলাম, এই জন্য আমাকে ধমক দিয়া তাড়ায়া দিছে। আয় আল্লাহ, আমি গরিব দারোয়ান হলে কি হবে, আমারও মন চায় তোমার ঘরে হাজিরা দিতে। যেরকম সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যেতে মন চায় তো সবার, তো বলেন না আমার সাথে, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাহাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তরি। আমায় সঙ্গে করে নাও না ভাই, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তোমরা, কে যাবে তরি। আমায় সঙ্গে করে নাও না ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোহরে, গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ আমার সালাম খানি পৌঁছে দিও, নবীর সে রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। আল্লাহ সবাইরে তৌফিক দাও, জোরে কোন আমিন। গরিব মানুষ আল্লাহ তাআলার দরবারে কান্দে, হ্যাঁ মালিক, আমার বাড়ির মালিক, আমি যেই বাড়ির দারোয়ানের চাকরি করি সেই বাড়ির মালিক হজ্জের সফরে যাবে, ঠিক আছে, কিন্তু আমি গরিব দারোয়ান বলে কি আমার তৌফিক হবে না? আয় আল্লাহ, আপনি একমাত্র পারেন আমাকে আপনার ঘরের সামনে হাজিরা দেওয়াইতে। আমার টাকা নাই, পয়সা নাই, আয় আল্লাহ তোমার ঘর দেখতে মন চায়, তুমি কেমনে নিবে তুমি জানো। আমাকে তোমার ঘরের সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ তাআলা এই দারোয়ানের দোয়া এমন ভাবে কবুল করেছেন, মালিক যাওয়ার আগে দারোয়ানকে আল্লাহ হাজির করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হজ্জের সফর শুরু হয়ে গেছে, মালিক বাংলাদেশ থেকে সেখানে গেছে। উনি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য সীমানায় ঢুকতেছে, এমন সময় দেখে ওই দারোয়ান বেচারা তওয়াফ শেষ করে সাফা মারওয়া সাই করে বের হইতেছে। আর জোরে করেন না সুবহানাল্লাহ। ধনী মানুষ
ঢাকা শহরের বাড়িওয়ালা, তিনি আবার দারোয়ানের হাত ধইরা ডাক দেয়, কিরে তুই না আমার বাড়ির দারোয়ান? কয়েকদিন আগে ছুটি নিয়ে বাড়িতে গেলা, এখন দেখি আমার আগে বাইতুল্লাহ চলে আসছো, কি ব্যাপার, কিভাবে আসলা? দারোয়ান ডাক দিয়া কয়, আপনি ঢাকা শহরের গুলশান বনানীর বিল্ডিং এর মালিক হতে পারেন, মোগরাপাড় চৌরাস্তা 5 তলা 7 তলা বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, সোনারগাঁয়ের সুউচ্চ ভবনের মালিক আপনি হতে পারেন, ঢাকা শহরের 24 তলা বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, কিন্তু এই যে একটা ঘর, এই ঘরের মালিক কিন্তু আপনি নয়, এই ঘরের মালিক একমাত্র আমার আল্লাহ। রাতের বেলা আমি আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলছিলাম, হ্যাঁ মালিক, অগপরবার দিগার আলাম, আমার বাড়ির মালিক আমাকে ধমক দিয়া তাড়ায়া দিছে। আয় আল্লাহ, আমার মন চায় আপনার ঘরখানায় কাবার সামনে হাজিরা দিতে। আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটায়া দিছে, আমার গ্রামের একজন ধনী মানুষ হজ্জের নিবন্ধন করে ফেলেছে। উনি হজ্জে যাবেন, কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে যায়। এবার ওনার পরিবারের সবাই মিলে পরামর্শ করলো, একটা ভালো মানুষ হজে পাঠায়া দাও, যাই যে হজটাকে আমরা বদলি হজ বলি, ওনার পরিবর্তে আরেকজনকে হজ্জে পাঠানো হোক। এই নিয়তে গ্রামের মধ্যে ভালো মানুষ তালাশ করতে করতে সন্ধান মিলছে, ঢাকা শহরে একজন দারোয়ান আছে, এই সম্বন্ধে গ্রামে বাড়ি তথা ওনার গ্রামে বাড়ি। তখন আমাকে কল দেওয়া হয়, আমাকে খবর দেওয়া হয়, আমি আপনার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যাই, অনেক টাকা খরচ কইরা আর্জেন্ট আমার নামে পাসপোর্ট করা হয়, ভিসা নিবন্ধন করা হয়, ওনার খরচে আমাকে হজের সফরে পাঠায়া দেওয়া হয়। আমি রাতের বেলা আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে কাঁদছিলাম, আল্লাহ তাআলা কবুল করে নিয়া আপনার আগে আগে আমাকে বাইতুল্লাহর মেহমান বানায়া দিছে। যুবকন সুবহানাল্লাহ। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत अल्लामा अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि किताब वाक़िया लिखेন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক ক্ষেতের আইরের মধ্যে একটা পিপিলিকা জবান খুলে আল্লাহকে ডাক দেয়, আয় আল্লাহ, সামনে হজ্জের মৌসুম চলে আসছে, আমি পিঁপড়া হলে কি হবে, আমার মন চায় এই 2 নয়ন দিয়ে তোমার ঘর খানায় কাবা দেখতে। যেরকম সুবহানাল্লাহ। দোয়া করছে পিঁপড়া। কে দোয়া করছে? সবাই বলেন নাকি? পিঁপড়া আমাদের চাইতে অনেক বড় না, ছোট্ট একটা মাখলুক। অনেক সময় আমাদের পাশে হাঁটে, ছোট মানুষ তো, ছোট মাখলুক আমরা দেখতে পাই না। ছোট্ট একটা পিঁপড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, হ্যাঁ কাবার মালিক, সামনে হজ্জের মৌসুম চলে আসছে, তোমার দাওয়াতি মেহমানগণ হজের সফরে যাবে। এই হাজী সাহেবদেরকে দেখা আমি পিঁপড়ার মন চায় আপনার ঘর 2 নয়ন দিয়ে একটা নজর দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার দোয়া কবুল করিয়া নিলেন। হেরেম শরীফের আশপাশে হাজার হাজার কবুতর আছে, তথা বাইতুল্লাহ, খানায় কাবা, মক্কাতুল মুকাররমায় আর মদিনাতুল মুনাওয়ারায় অনেক কবুতর আছে। হাজী সাহেবরা দেখে আসছেন, কবুতর চত্বর আছে, কবুতরের আলাদা মাঠ আছে। হাজার হাজার কবুতরের মধ্যে একটা কবুতরকে আল্লাহ নির্দেশ দিলেন, আদেশ দিলেন, যাও যাও আরব সাগরের পূর্ব প্রান্তে চলিয়া যাও। কবুতরটা উঠতে 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 আরব সাগরের পূর্ব প্রান্তে আসলেন। ওই পিঁপড়াটা যেই ক্ষেতের আইল দিয়া ঘোরাঘুরি করতেছে, ওই ক্ষেতের আইলের মধ্যে কবুতরটা ল্যান্ড করলেন, সেখানে নামলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হে পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ, এই কবুতরটা কিন্তু সম্মানিত গ্রামের কবুতর না, এই কবুতরটা কিন্তু সোনারগাঁয়ের কবুতর না, এই কবুতরটা বাংলাদেশের কবুতর নয়, এটা কিন্তু বাইতুল্লাহ শরীফের কবুতর।
আমি আল্লাহ জাহাজ দিয়া, আমি আল্লাহ গাড়ি দিয়া, বিমান দিয়া বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানগণকে আমার ঘরের সামনে হাজির করায়া দেই। আর এই কবুতরটাকে, হেরেম শরীফের কবুতরটা তোমার কাছে বিমান হিসেবে পাঠায় দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পা জড়ায়া ধরো, এই কবুতরটাকে বিমান বানায়া কিছু সময়ের ব্যবধানে তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করায়া দেব। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। गरीब দারওয়ানকে আল্লাহর ঘরের সামনে পৌঁছায়া দিয়েছেন কে? পিঁপড়ার দোয়া কবুল কইরা আল্লাহর ঘরের সামনে নিয়ে গেছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আমাদের অন্তরে যদি মোহাব্বত থাকে। গতকাল এক মুরব্বী, আমি বয়ানে উঠবো স্টেজে জিনাইদাহ, বয়ানে উঠার আগে এক মুরব্বী আইসা আমাকে জড়ায় ধরে কাঁদতেছে। আমি বললাম কি হয়েছে মুরব্বী? কথাবার্তার এক ফাঁকে তিনি বললেন, হুজুর আপনি হজের সফরে কবে গেছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ 2017 সালে গেছি। উনিও বললেন যে আমি 19 সালে বা 20 সালে উমরার সফর করছি। হুজুর দোয়া করেন, আমি গরিব মানুষ, একটা বাগান, আম গাছ, লিচু গাছ, একটা বাগান করছে 1 বিঘা জায়গার ভিতরে। হুজুর এটা থেকে যে আয় আসে আমি আস্তে আস্তে জমাই দিছি, দোয়া করেন আমি হজের সফরে যাতে যেতে পারি। আমিন জোরে কর। এমন নিয়ত করেন। আমি নারায়ণগঞ্জ থাকতে আমার এক মুসল্লি আমাকে ফোন দিয়া বলতেছে, হুজুর দোয়া করেন, এ পর্যন্ত মোটামুটি 60-70 হাজার টাকা জমাইছি। আস্তে আস্তে জমাইতে জমাইতে এই টাকাগুলো জমাইতেছি শুধু আল্লাহর ঘরে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলনা। নিয়ত করেন, নেওয়ার মালিককে। আমরা যে নামাজ পড়ি মসজিদে আর ঘরে নামাজ পড়ি, ঘরে নামাজ আর মসজিদে নামাজ সবে ব্যবধান আছে না নাই? যা আমি মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলনা। এখন বলবেন হুজুর মহিলারা, আমরা মসজিদে আইসা শীতের ভিতরেও যদি আসি মসজিদে কষ্ট করে, মসজিদে আইসা নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে একা নামাজ পড়লে সমপরিমাণের সওয়াব। আমাদের এই মসজিদ জামে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সব আমল নামায় লেখা হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে, যেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, এই বাইতুল মুকাদ্দাস নিয়েও ইসরায়েলীদের সাথে আমাদের যুদ্ধ চলতেছে ভাইয়েরা আমার, ইহুদিদের সাথে যুদ্ধ চলতেছে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। সুবহানাল্লাহ বলনা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে যায়, আল্লাহর হুকুমে কিছুদিন পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে একদিন নামাজের ভিতরে জিবরাইলের আগমন হয়ে গেল ভাইয়েরা আমার। আসরের নামাজ পড়তেছিলেন, আল্লাহর হাবিব হলেন ইমাম, সাহাবায়ে কেরাম হলো মুসল্লি। আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ চলতেছে, আসরের নামাজ। বুঝে থাকলে বলেন আসরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই কয় না, কয় রাকাত? 2 রাকাত শেষ, আর কয় রাকাত বাকি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। 2 রাকাত শেষ আর 2 রাকাত বাকি আছে। এমনই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আইসা পয়গম্বরের কানে কানে আয়াত শোনায়া দিলেন, এই মুহূর্তে কিবলা পরিবর্তন করে নেন। আপনি যদিও বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়তেছেন, কিন্তু আপনার মনটা বাইতুল্লাহর জন্য কান্দে। কেউ না জানলেও আমার আল্লাহ ভালো করে জানেন। নামাজের ভিতরে আয়াত নাজিল হয়ে গেল, আদেশ হয়ে গেল, এই মুহূর্তে আপনি কিবলাটা ঘুরায় নেন। আল্লাহর হাবিব কিবলা পরিবর্তন করলেন, বাকি 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল্লাহ খানায় কাবাকে কিবলা বানায়। যখন সুবহানাল্লাহ। যেই মসজিদে এই ঘটনা ঘটছে, এই মসজিদের নামই 2 কিবলাওয়ালা মসজিদ, মসজিদে জুল কিবলাতাইন। যারা হজে গেছেন মদিনায়, মদিনার মসজিদ থেকে কয়েক কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদে জুল কিবলাতাইন, 2 দিকে মেহরাব। সুবহানাল্লাহ বলনা। তাহলে বাইতুল মুকাদ্দাস
দামি একটা মসজিদ, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়ে, আমল নামায় 25,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। আর জোরে কর। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মদিনার মসজিদে নামাজ আদায় করে, ভাইয়েরা আমার, সেখানেও মূল্যবান জায়গা, দামি জায়গা, হারামাইন শরীফাইন, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। মদিনার মসজিদ খুব দামি মসজিদ ভাইয়েরা আমার। মদিনার মসজিদ থেকে কয়েক কিলোমিটার দূরে আরেকটা মসজিদ আছে, মসজিদে কুবা। আল্লাহর হাবিব মদিনায় হিজরতের পর সর্বপ্রথম একটা মসজিদ বানাইলেন, যে কুবা গোত্রের মাঝে আল্লাহর হাবিব প্রাথমিকভাবে অবস্থান করেছিলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদে আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে ওযু বানায়া কয়েকদিন পর পর মসজিদে কুবায় যায় নামাজ আদায় করতেন, আর বলতেন, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি মসজিদে কুবায় আইসা 2 রাকাত নামাজ আদায় করো, তোমার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব আল্লাহ লিখিয়ে দিবে। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন ভাইয়ারা আমার, মসজিদে নববীর পাশেই ছিলেন আল্লাহর হাবিবের হুজরাখানা, ইমাম সাহেবের রুম। যে রুমটা আল্লাহর হাবিব ঘুমাইতেন, ওই রুমেই আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে। আর সমস্ত নবীদের মাসআলা হলো, নবীদের যেখানে ইন্তেকাল হবে সেখানেই তার কবর হবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীর কবরে কেউ সেজদা দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত নবীর কবরে কেউ সেজদা দেওয়ার সুযোগ আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আরে নবীর কবরে যায় আপনি হাত তুললা ওখানে গিলাপ ধইরা আপনি দোয়া করবেন, সেই চান্সই তো নাই। যেখানে নবীর কবরে মান্নত মানা, নবীর কবরে সেজদা দেওয়া জায়েজ নাই। আমাদের দেশে আমাদের অনেক মাজার আছে, আপনাকেও সম্মান দি নাই, আপনাকে সোনার গায়ে নাই। আমরা কুমিল্লাতে আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, কেল্লাসার মাজার, খেতাসার মাজারও আছে আমাকে বাংলাদেশে, অভাব নাই। কুত্তাসার মাজার, বিলাইসার মাজার, আমি ঠিকানা দিয়ে দিব যদি কোন ঠিকানা দেন, অভাব নাই। এমন আছে না নাই? যেখানে আল্লাহর হাবিবের কবরে সেজদা জায়েজ নাই, কই থেকে আমরা ফান্ডব শাহ এই শাহ এই শাহর কবরে যায় সেজদা দেয়। আবার যাওয়ার সময় গানও গায়, দয়াল বাবা কেবলা কাবায়ানার কারিগর। এটা আবার আমরা আপডেট করে মাঝে মাঝে বলি, তোমার বাবা ভণ্ড বাবা, তোমার বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে। ঠিক না বেঠি? এক কথায় লম্বা চূড়া বয়ান না, এতটুকু বুঝে নেন, যেখানে দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মান্নত মানা জায়েজ নাই, যেখানে আল্লাহর হাবিবের কবরে সিজদা করা জায়েজ নাই, পৃথিবীর কোন কবরে সেটা জায়েজ নাই। ঠিক না বেঠিক? করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, সেখানে কবর জিয়ারতের আলাদা নিয়ম আছে। আপনি যে কবরে সিজদা দিবেন সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না, মামনু। সেখানে হাত তুললা বসে দোয়া করার সুযোগটা আপনি পাবেন না। আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা বেশি আবেগী আমরা, কারণ এমন লোক আছে সারা জীবনে একবার যায়, সেখানে যায় কান্নাকাটি শুরু করে দেয়। বাবু সালাম গেট দিয়া যখন আমরা ঢুকে যাই, দিনের বেলা যেমন ভিড়, রাতের বেলা আরো বেশি ভিড় লেগে যায়। আগাইতে আগাইতে সামনের দিকে যায়, যখন মসজিদের মাঝামাঝি আমরা চলে যাই, মসজিদের মাঝামাঝি মাঝখানে বাম পাশে একটা সবুজ কালারের সাইনবোর্ডে লেখা আছে, قال النبي صلى الله عليه وسلم بين بيتي ومنبر رياض الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, আমার ঘর তথা আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন রওজা আতহার, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন,
হায়াতুন নবী যেখানে শুয়ে আছেন, ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহি, সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন ভাইয়েরা আমার, এটাই ছিল আল্লাহর হাবিবের ঘর। আল্লাহর হাবিব বলেন আমার ঘর এবং মসজিদের মিম্বর, এই মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, মদিনার মসজিদের নির্দিষ্ট একটা জায়গা রিয়াজুল জান্নাহ। সেখানে নামাজ পড়লে আল্লাহ কবুল করেন, সেখানে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে আর একটু সামনে যখন আমরা যাই ভাইয়েরা আমার, বিশেষ করে আমাদের দেশের মানুষগুলো সেখানে যায় কান্নাকাটি শুরু করে। যদি জিজ্ঞেস করা হয় হাজী সাহেব এতক্ষণ কাঁদতে দেখি না, এখন কান্দেন কেন? জবাব দিবে ভাই তাকায় দেখেন না, সামনে সবুজ গম্বুজ দেখা যায়। এই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি জন্মের আগে বাবা হারা এতিম ছিলেন। 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 8 বছর বয়সে খাজা আব্দুল মুত্তালিব দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার 63 বছরের জিন্দেগিটা উম্মতের জন্য কাটায়া দিলেন, সে আল্লাহর হাবিব এখানে শুয়ে আছেন। জীবনে একবার আসলাম, এই জন্য আল্লাহর হাবিবের রওজা আছার দেখে আমি চোখের পানি রাখতে পারি না। বিশেষ করে কালো মানুষগুলো, লম্বা লম্বা কালো মানুষগুলো আমাদেরকে টপকায় চলে যায়। যদি কাউকে জিজ্ঞেস করেন কি হয়, এই লম্বা লম্বা কালো মানুষগুলোকে পুলিশও কিছু বলে না। জবাব দিবে তুমি জানো না, এই কালো মানুষ হলো আফ্রিকার বেলালের দেশের মানুষ। যেরকম সুবহানাল্লাহ, বেলালের দেশের মানুষ। কারণ হাবশী বেলাল ছিল মসজিদে নববীর দামি মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, সেখানে যে আমরা কাঁদতে শুরু করি। কারণ আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, ওই রওজা আত্মারের দাম এত বেশি, এত বেশি। এমন একটা জায়গা যেখানে যায় আমরা যখন সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা সালাম দেই, এই সালাম পয়গম্বর নিজের কান মুবারক দ্বারা শুনতে পায়। জবান মুবারক, ঠোঁট মুবারক লড়ায়া লড়ায়া আমাদের সালামের জবাব দেয়, আর আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয় আল্লাহর হাবিবের রওজা আতহারের মাটির দাম আরশ কুরসির চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে, আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ তাহার কাছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, আর পাশে যে বিশাল বড় মসজিদ দেখা যায়, এই মসজিদে নববী, এই মসজিদে নববীর ইমাম ছিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসার হুজুরের দাম দিতে জানি না, আমরা তো মসজিদের ইমামকে দাম দেই না। এখানে অনেক ইমাম সাহেবরা আজকে আসছে, কালকে আরো আসবে, পরশুদিনও আসবে। আইম্মায়ে মাসাজিদগণ, আমাদের মাথার তাজ, মাথার মুকুট, উলামায়ে কেরাম, আমরা এদেরকে মূল্যায়ন করতে জানি না। আমরা মনে করতেছি আরে ইমাম সাহেব মাস শেষ হলে 6,000, 8,000, 10,000, 20,000 টাকা আমরা হাদিয়া দেই, বেতন দেই, এই জন্যই বুঝি হুজুর ইমামতি করে। আরে না, আমরা উলামায়ে কেরাম ইমামতি করি ইমাম হিসেবে দায়িত্ব, আলেম হিসেবে দায়িত্ব। এই উসিলাইনে আল্লাহ আমাদেরকে মাফ করে, এই জন্য আমরা ইমামতি করি। আসলে আমার নাম কিন্তু ইমাম না। মাওলানা আব্দুর রহিম সিদ্দিকী সাহেব আপনাদের এলাকার ইমাম, তরুণ আলোচক, উনি আপনাদের এলাকার ইমাম। আরো ইমাম সাহেবরা আছেন, আসলে ওনাদের নাম কিন্তু ইমাম নয়, আমাদের আলাদা 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 নাম আছে। সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। মেরাজের সফরে আল্লাহর হাবিবের সঙ্গে জিবরাইল আমিনও আছেন। ভাইয়েরা আমার,
হযরতে জিবরাইল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বাইতুল মাকদাসে ঢুকছে। দুইকা দেখেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই মুসল্লি হিসাবে অপেক্ষায় আছে ইমাম সাহেবের। সুবহানাল্লাহ। আমরাও মসজিদে যদি আগে চলে যাই, জামাতের আরো 5 মিনিট 10 মিনিট বাকি আছে, আমরাও অপেক্ষা করি কখন জামাতের সময় হবে, ইমাম সাহেব আসবে। এই অপেক্ষা আমরা করি কি করি না? এটা শুধু আমরা করতেছি এমন না, নবীরাও করছে। সুবহানাল্লাহ। কন্যা হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে সারিবদ্ধভাবে অপেক্ষায় আছেন। মুসল্লিরা হাজির, কিন্তু ইমাম সাহেবের অপেক্ষা। আল্লাহর হাবিব সঙ্গে আছেন জিবরাইল। মসজিদে ঢুইকা দেখেন লক্ষ লক্ষ মুসল্লির সমাগম। জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের মেহরাবের জায়গাটা আপনার জন্য বরাদ্দ করা আছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার হুকুমে বাইতুল মাকদাসে একত্রিত হয়েছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন সদ হাজারা রহমতে যা আফরি সদ হাজারা রহমতে যা আফরি বরওয়ে বর আলে পাকে তহরি। তাহলে ইমামের দাম আছে না নাই? কথা বলেন, ইমামের দাম আছে না নাই? ইমাম ছিলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মসজিদের মুয়াজ্জিন হলো কালো বেলাল। সুবহানাল্লাহ। করনা ইমাম সাহেব তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যিনি সামনে দাঁড়ায় নামাজ পড়ান, আমরা জিনার পিছনে দাঁড়ায় বলি ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এতটুকু যদি বলতে নাও পারি, এতটুকু তো বলি যে আমি এই ইমামের পিছনে 2 রাকাত ফরজ নামাজের ফজর নামাজের ফরজ পড়তেছি, আল্লাহু আকবার। এটাও না পারলে একদম সহজ নিয়ত, ইমাম সাহেবের যেই নামাজ আমার সেই নামাজ, আল্লাহু আকবার। এমন করে আমরা দাঁড়াই তো, যিনি সামনে দাঁড়ায় নামাজ পড়ায় ওনাকে আমরা কি বলি? ইমাম সাহেব। যিনি আজান দেন, একামত দেয়, ওনার নাম কি? মাশাআল্লাহ, ওনার নাম মুয়াজ্জিন। মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি। হাসরের মাঠে ওনাদেরকে আল্লাহ উঁচা বানায় দিবে, গলাটা লম্বা বানায় দিবে। গলা লম্বা দেখে অসুন্দর লাগবে এমন না, অনেক সুন্দর দেখা যাবে। অন্যান্য মানুষগুলো জানতে চাইবে, হ্যাঁ ফেরেশতারা এরা কারা? যেই মানুষগুলোকে উঁচা উঁচা লম্বা লম্বা দেখা যায়, সুন্দর দেখা যায়। আমাদের এখানে যারা বসা আছি, কেউ হয়তো 6 ফুট, কেউ হয়তো 6.5 ফুট হতে পারেন। এখানে যদি একজন মানুষ 20 ফুট থাকে, উনি বসা থাকলেও সবাই ওনার দিকে তাকায় থাকবে, কিরে লম্বা মানুষটাকে। হাসরের মাঝেও মানুষগুলো জানতে চাইবে, হে আল্লাহর রহমতের ফেরেশতারা রে, এই লম্বা লম্বা উঁচা উঁচা মানুষগুলোর পরিচয় জানতে চায়। ফেরেশতারা জানায় দিবে, এদেরকে চিনেন নাই? কয় না, কয় এদেরকে আল্লাহ উঁচা বানায় দিছে, বড় বানায় দিছে। কারণ হলো দুনিয়াতে এরা আল্লাহু আকবার বলে বলে মানুষদেরকে নামাজের পথে দাওয়াত দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মুয়াজ্জিন আযান দিত, এজন্য এদের সম্মান বানায় দিবেন কে? মসজিদে নববীর মুয়াজ্জিন কালো বেলাল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম, বেলাল শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয়, এই বেলাল হাসরের ময়দানেও জান্নাতি উটের উপরে ওইটা আযান দিয়া দিবে। আরো জোরে কোন। এই দুনিয়াতে 33 মাইল করে বেলালের আযানের আওয়াজ শোনা যাইতো। মাইকের আওয়াজ ততটুকু যাবে না, মাইক নাই। মসজিদে নববীর মিনারায় বেলাল আযান দিত। এই বিলালের আওয়াজ পুরা চতুর্দিকে 33 মাইল করে শোনা যাইত, আর উপরে আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়া যাইত।
হযরতে বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন, আল্লাহর হাবিব হলেন ইমাম। ইমাম সাহেব মুয়াজ্জিনকে অনেক ভালোবাসে, কিন্তু সময়ের পরিবর্তনে যখন মুসলমান আস্তে আস্তে বেড়ে যায়, কিছু মুসল্লি পয়গম্বরের কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল দেখতে সুন্দর নয়, দেখতে কালো মানুষ, তার কণ্ঠটাও একটু সমস্যা আছে, আশহাদু ক্লিয়ার করে বলতে পারে না। তার মুনিব উমাইয়া বেলালকে অনেকভাবে আঘাত করেছিল। কয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ 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 বলে জিকির করে জোরে কোন সুবহানাল্লাহ। তার মুনিব উমাইয়া তার জিহ্বার মধ্যে আঘাত করেছিল, পিঠের গেঞ্জিটা খুইলা উত্তপ্ত মরুভূমির তপ্ত বালুর মধ্যে তার শোয়া দিত। বিলাল একদিন এমন জুলুমের শিকার হওয়ার উপরে চিল্লায় চিল্লায় তার উপরও আল্লাহু আহাদ নামে জিকির করে। হযরত আবু বকর রাস্তা দিয়া যায়, পরবর্তীতে বেলালকে কয়, বেলাল, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, জোরে বলল আমার আল্লাহ শুনে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমরা মনে মনে অন্তরে অন্তরে যা বলি এটাও শুনেন একমাত্র কে। আবু বকর নসিহত করে দিলেন, বিলাল, তোমার মুনিব উমাইয়া যেহেতু আল্লাহর নাম শুনতে পারে না, তাই তুমি জবান খুইলা উচ্চারণ না কইরা মনে মনে আল্লাহর নামের জিকির করলেই পারো। আস্তে আস্তে আল্লাহর নামের জিকির করলেই পারো, আস্তে আস্তে আল্লাহর নামের জিকির কইরো, যেহেতু তোমার মুনিব তোমাকে জুলুম করে, অত্যাচার করে। বেলাল সম্মতি জানাইলেন। হযরত আবু বকর আরেকদিন রাস্তা দিয়া যায়, আগের দিনের মতো একই আওয়াজ, জুলুম করা অবস্থায়, জুলুমের শিকার হওয়া অবস্থায় চিল্লায়া চিল্লায়া তার মুনিব উমাইয়া যখন আঘাত করে, এই আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে সে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, এমন ভাবে চিল্লায়া চিল্লায়া জিকির করে। এক পর্যায়ে পরবর্তীতে বেলালকে আবু বকর ডাক দেয়া কয়, বেলাল, তোমাকে না বলেছিলাম আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে করবা? তোমার মুনিব উমাইয়া শুনলেই তো তোমার গায়ে আঘাত করে, জুলুম করে, অত্যাচার করে। বেলাল ডাক দিয়া কয়, হে ভাই আবু বকর, আমাকে যতই আঘাত করা হোক না কেন, আমি যখন জবান খুইলা আল্লাহ পাকের জিকির করতে থাকি, আল্লাহর জিকিরের মধ্যে এত মজা আমি পেয়ে গেছি, আমার শারীরিক মানসিক সব কষ্ট মুহূর্তের মধ্যে আমার দূর হয়ে যায়। তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল এভাবে জুলুমের শিকার হইতে হইতে তার জিহ্বায় সমস্যা হয়ে গিয়েছিল, আশহাদু স্পষ্ট করে বলতে পারে না। মুসল্লিরা কয়েকজন আল্লাহর হাবিবকে আইসা কয়, হে ইমাম সাহেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল গোলাম জাদা গোলাম, দেখতে কালো, জিহ্বায় সমস্যা, ক্লিয়ার করে আজান দিতে পারে না। এক সময় মসজিদ নববীর মুয়াজ্জিন এতদিন ছিল, অসুবিধা নাই,
এখন তো আমাদের ভিতরে ভালো কণ্ঠওয়ালা কারি সাহেব আছে, সুন্দর সুরেলা কণ্ঠওয়ালা মুয়াজ্জিন এখন পাওয়া সম্ভব। আমাদের মুসল্লিদের মধ্যে একজনকে ভালো কণ্ঠওয়ালা কারি সাহেব মুয়াজ্জিন হিসাবে আপনি নিযুক্ত করিয়া নেন, বেলালকে আপনি না করে দেন। কয়েকদিন বলার পর আল্লাহর হাবিব অনিচ্ছা সত্ত্বে হলো বেলালকে একদিন ডাক দিয়া কয়, এশারের নামাজের পর বেলালকে কয়, হ্যাঁ বেলাল, ফজর থেকে তোমাকে আর আজান দেওয়া লাগবে না, ফজর থেকে অন্য একজন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিয়ে দিবে। এই কথা বলার পর বেলাল কিন্তু বুঝে ফেলছে, বেলাল চলে যায়, কিন্তু বেলালের মনের ভিতরে কষ্ট আছে না নাই? 5 বছর ইমাম সাহেবের পিছে নামাজ পড়লাম, হঠাৎ কোন এক কারণে হঠাৎ ইমাম সাহেবরা জোহরের পরে কয়, হুজুর আপনি আসর থেকে আর নামাজ পড়াইবেন না, আপনার চাকরি শেষ। এমন জালেম সমাজে আছে না নাই? তোমার কি লাভ হবে? সারা জীবনের নামাজ রোজা সব আমল শেষ হয়ে যাবে আলেমের সাথে একটু খারাপ ব্যবহার করার কারণে, সে খবরই নাই। এমন দুষ্ট লোক সমাজে আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব তো আর খারাপ ব্যবহার করে নাই, আদবের সঙ্গে মোহাব্বতের সাথে বলছে, বিলাল কারোর সাথে তুমি খারাপ আচরণ করো নাই, আমিও করি না, ফজর থেকে তোমার আর আজান দেওয়া লাগবে না। হঠাৎ করে এইভাবে না করবেন না করে ইমাম সাহেবকে সময় দিবেন, সময় দিবেন। সম্মানদের মুসলমান, আপনাদেরকে বলে যাই, আগের যোগান নাই। স্বৈরাচার নেতারা আলেমদেরকে মঞ্চেও জ্বালাইতো, ইমাম সাহেবদেরকেও জ্বালাইতো। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বয়ান করত, ঘুষের বিরুদ্ধে বয়ান করত, নামাজের পরে কয়েকটা মিলা ষড়যন্ত্র করে বলতো, এই ইমাম আর চলতো না। এমন সমাজে ছিল কি ছিল না? এগুলা ভাবছে আগের দিন ভুলে যান। এখন আপডেট 2024-এর 5ই আগস্টের পরে এমন হয়ে গেছে, ওলামাই কেরাম আগেও হক কথা বলছে, এখনো বলবে। আগেও বলছে, এমন না আগে বলে নাই, আগে আরো আমরা বেশি বলছি। যেই সমস্ত স্বৈরাচাররা রাস্তার রডের বদলে বাঁশ ঢুকাইতো, ইট চুরি করত, সিমেন্ট চুরি করত, দেশের রক্ত ঘামের পয়সা আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানাইতো, এই চোরদের বিরুদ্ধে আমরা আগেও বলতাম। এগুলো বললেই কিছু মানুষ ইমাম সাহেবদেরকে বলে দেয়, এই ইমাম চলতো না। হঠাৎ 5 বছরের ইমামতি একদিনে শেষ। এর সময় দিবেন। আপনাদেরকে জানায় দেই, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক সংগঠন আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন। আমাদের কোথাও যদি কোনো আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খাদেম, মাদ্রাসার শিক্ষক, এমনকি মসজিদ কমিটির, মাদ্রাসার কমিটিরও কেউ যদি জুলুমের শিকার হন, ওই সংগঠনকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আপনার পাশে দাঁড়াবে। যে আপনার উপরে জুলুম করছে, সে যত বড় অর্থশালী হোক, পয়সাওয়ালা হোক, ক্ষমতাবান হোক, তাকে শায়েস্তা করার মতো আমাদের বাংলাদেশে অনেকগুলো সংগঠন আছে বর্তমানে, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আলেমদের ব্যাপারে সতর্ক হন, আলেমের সাথে দুর্ব্যবহার করবেন না। কারণ আলেম কারো কাছে বিচার না দিলেও তাহাজ্জুদ করে কানবেন আল্লাহর কাছে, তখন গজব আসবে আপনার উপরে, পারিবারিক গজব, সামাজিক গজব, অর্থনৈতিক গজব, সব গজব আপনার উপরে আল্লাহ ডালবে, তখন ফিরাইবেন কেমনে? এই জন্য সাবধান, আলেমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ইমাম সাহেবকে আপনার পছন্দ হয় না, আদবের সঙ্গে বলে দেন, হুজুর আপনি চলে যায়েন, 1 মাস পরে 2 মাস পরে আপনাকে আর রাখতে পারতেছেন, আদবের সাথে বলেন। বেয়াদবি করা যাবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুয়াজ্জিন বেলালকে বলে, হ্যাঁ বেলাল, ফজর থেকে তোমাকে আর আজান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। ইমাম সাহেব এই কথা বলে কিছুক্ষণ পর হয়তো ঘুমায় গেছে, মুসল্লিরাও ঘুমায়, কিন্তু মুয়াজ্জিন কালো বেলাল ঘুমায় না। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে, সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ আমি দেখতে অসুন্দর, আমি দেখতে কালো, এটা তো আমার কোনো অপরাধ না, সুন্দর হওয়া কালো হওয়া বানাইছেন জোরে বলেন কে? সুন্দর হলেই অহংকারী করা যাবে না,
এই জন্য দু জাহানের সরদার আমাদেরকে দোয়া শিখায়া দিছেন, আয়নায় চেহারা দেখার সময় দোয়া করা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছেন, আবার চরিত্রটাও সুন্দর বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর বানাইছেন আল্লাহ, কালো বানাইছেন কি? আরে কথা কন না, কে বানাইছেন? অতএব সুন্দর হওয়া নিজের ব্যক্তিগত কোনো ক্রেডিট না যে আমি সুন্দর, না আমি কালো, এই জন্য নিজেকে ছোট মনে করা যাবে না। কালো বানাইছেন কি? হযরতে বেলাল কয়, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমি দেখতে কালো, এটা তো আমার কোনো অপরাধ নয়, তুমি আল্লাহ আমাকে কালো বানাইছো। আমি আফ্রিকার গোলাম জাদা গোলাম, এটা আমার কোনো অপরাধ নয়। আমাকে আপনি মক্কায় পাঠাইতে পারতেন, মদিনায় পাঠাইতে পারতেন। আমাকে গোলাম বানাইছেন, আমি আফ্রিকার মানুষ, দেখতে অসুন্দর, দেখতে কালো, এটা আমি নিজের ইচ্ছায় হয় নাই, আপনি তো বানাইছেন। আর এই কালো মানুষটাকে মুসলমান বানাইবার তৌফিক আপনি দিয়েছেন, আমি মুসলমান হয়েছি, আমি ইমানদার। আবার মসজিদে নববীর মুয়াজ্জিনের চাকরিটা তো আপনার পক্ষ থেকেই ফয়সালা। আয় আল্লাহ, কি অপরাধ করলাম, ফজর থেকে আর আমাকে আজান দেওয়া লাগবে না, আমার চাকরিটা শেষ। আয় আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে মামলা করলাম। পরের দিন ফজরের সময় ভালো কন্ট্রোল একজন মুয়াজ্জিন আজান দিছে, আজান হয়েছে ঠিক, কিন্তু জামাতের সময় এখনো হয় না। সুবহানাল্লাহ। নতুন মুয়াজ্জিন, তিনি পেরেশান, ইমাম সাহেবও পেরেশান, মুসল্লিরাও পেরেশান, কি হইল এটা, এখনো টাইম হয় না কেন? তখনকার জামানায় তো ঘড়ি ছিল না, কিন্তু সূর্যের আলো দেখা ওরা বুঝতো, একটু ফর্সা হলে তারপর ওরা নামাজ আদায় করত, তথা অন্ধকার যখন কমবে তখনই ওরা ফজরের জামাত আদায় করত। আজান হয়েছে কিন্তু জামাতের সময় হয় না কেন? এমনই মুহূর্তে জিবরাইল আমিন পৌঁছিয়া যায়, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে এখনো ফজরের আজান হয় না কেন? সুবহানাল্লাহ। আজান হয় নাই না হইছে? আরো ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিছে। আল্লাহর হাবিব কয়, জিবরাইল কি হয়েছে বুঝলাম না, অন্য দিনের চাইতে ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিনই তো আজান দিয়েছেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিলেই হবে না, বেলাল আজান দেওয়া ছাড়া সূর্য উদিত হবে না, ফজরের নামাজের ওয়াক্ত হবে না। কারণ এই বিলাল যখন আজান দেয়, বিলালের আওয়াজ শুধু দুনিয়ার মানুষ শুনে এমন নয়, আরশের মালিক আল্লাহ আরশে আজিম থেকে আজানটা শুনতে পায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বিলালের ব্যাপারে বলে, বিলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন এমন নয়, এই বিলাল দুনিয়াতে মসজিদে নববীর মিনারায় আজান দিলে চতুর্দিকে 33 মাইল করে শোনা যায়। আর বিলাল হাসরের মাঠে আজান দিবে, এই বিলালের আওয়াজ গোটা হাসরবাসীদের কান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে মুয়াজ্জিনের দাম আছে না নাই? আমরা তো মুয়াজ্জিনের সাথে অনেক সময় দুর্ব্যবহার করি, এমন কিছু মুসল্লি আছে না নাই? ঘরের মধ্যে যদি বিছানায় ময়লা থাকে নিজে পরিষ্কার করে, গরম লাগলে নিজে ফ্যানটা ছাড়ে, আর মসজিদে আইসা নিজে সাহেব হয়ে যায়, ফ্যান ছাড়তে গেলে খাদেমরে ডাক দেয়, এ মুয়াজ্জিন সাহেব ফ্যানটা ছেড়ে দেন। এ পদের কিছু মুসল্লি আছে না নাই? আরে ভাই, ময়লা হয়েছে তো আপনি একটু ঝাড়ু দিয়া দেন না, আপনার মন আল্লাহ পরিষ্কার বানায় দেয়। মসজিদে গিয়া দেখছেন ধুলাবালি, নিজে ঝাড়ু দেন মিয়া, নিজের গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহর ঘর পরিষ্কার করবেন মানে আপনার দিল আল্লাহ সাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের নববীর মুয়াজ্জিন হলো বিলাল, ইমাম হলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লিরও দাম আছে, মুসল্লি না থাকলে ইমামতি করব কার সামনে দাঁড়ায়া? মুসল্লি হলেন আবু বকর, মুসল্লি হলেন ওমর, মুসল্লি হলেন ওসমান ইবনে আফফান। যেরকম সুবহানাল্লাহ। আমরাও তো মুসল্লি মাশাআল্লাহ।
আমরা তো কিছু মুসল্লি এমন আছি যে মুসল্লি এই যে আসরের সময় চায়ের স্টলে আড্ডা মারা শুরু হয় 11টা 12টা পর্যন্ত চায়ের স্টলে চিল্লা লাগায়। দোকানদার যদি কয় চাচা মসজিদে যান না কা, উল্টা ধমক দেয়, ওই বেটা আমারে চিনস, আমি তোর বাপের বিয়া না খাইছি, আমারে নামাজের কথা কস বেটা, যা তোর দোকানে আর আইতাম না। এমন উল্টা ফাপ্পরবাজ কিছু সমাজে আছে না নাই? একটার পর একটা চা খাইতে আছে। মাওলানা নজির আহমদ সব সুন্দর করে বলতে পারে, হ্যাঁ শরীর কাটলে রক্ত বার হইতো না, বার হইব চা। এই যে চা খায় বয়া বয়া, নামাজের খবর নাই, আর একটার পর একটা তো মোমবাতি আছেই। টানতে টানতে লাস্টে একটা কষায়া মারে। নাতি ডাক দিয়া কয়, দাদা দাদির গালে তো মনে হয় সুমা দেও না। ফাঁকনা তুই এটার টেস্ট কি বুঝবি, এটার নাম হলো শোক টান। এমন টানিয়া সোনারগাঁও নাই, সব অঙ্গ হোম না, আপনার এলাকায় নাই। এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়া খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক কিনা? চাচা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা চাইস চলে আড্ডা মাইরা কাটান, এই সময়টা মসজিদে আল্লাহর জিকির করেন, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে যাবে। এই সময়টা আপনি জিকির করেন না, যে সময়টা আড্ডা মারেন, এই সময়টা পাবেন কোথায়? আমাদের সময়ের দাম আছে, আড্ডা মারার সময় নাই। আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, তাহলে আসমান জমিনের ফাঁকা জায়গা পরিমাণ নেক আল্লাহ দিয়া দেয়। তাহলে আমাদের সময়ের দাম আছে না নাই? ফালতু আড্ডা না মাইরা একবার সুবহানাল্লাহটা বলেন না। আপনি ফালতু সময়টা চাইছেন আড্ডা না মাইরা আপনি একবার কুল হুয়াল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমি পড়লাম, আপনারা অটুট লড়ায় লড়ায় পড়ছেন, ভাইবেন না এখানে কয়েকজন মানুষ শুধু আমরা তেলাওয়াত করলাম আর শুনলাম, এমন না। চতুর্দিকে শতে শতে মানুষ, হাজার হাজার পুরুষ মহিলারা, কেউ দোকানে বইসা, কেউ বাড়ির কোনায় দাঁড়ায়া, কেউ ঘরে লেপের ভিতরে শুয়া শুয়া বয়ান শুনতেছে। হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে বয়ান শুনতেছে। যে যেখান থেকে সূরা ফাতিহা আমার সুরে সুর মিলায়া পড়ছে অথবা শুনছে, প্রত্যেকের আমল নামায় আল্লাহর ফেরেশতারা 10 পারা তেলাওয়াতের সব লিখে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছে, আমরাও এখানে বৈশা পড়লাম এবং শুনলাম, প্রত্যেকের আমল নামায় 1 খতম তেলাওয়াতের সওয়াব অলরেডি লেখা হয়ে গেছে। তাহলে আমরা আড্ডা মারার সময়টা কো? এই জন্য ভাইয়েরা আমার, আমরাও তো মুসল্লি, আবু বকর মুসল্লি। আল্লাহ তাআলার কাছে ফেরেশতা জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আমি তোমার বান্দা বান্দীদের একটু পাওয়ার দেখতে চাই। কয় কি পাওয়ার দেখবা? কয় মেন পাওয়ার মানুষের কতটুকু আছে আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল যাও, সাধারণ একজন মানুষের সূরত দুইটা সেখানে যাইবা। তুমি জিবরাইল পরিচয় দিবা না, যাও পরীক্ষা করে আসবা। আয় আল্লাহ কোথায় যাব? কয় যায় দেখবা মসজিদে নববীতে সবার আগে একটা মুসল্লি ঢুকবে, আবার সবার পরে বের হবে। ওনার কাছে যায় টেস্ট করে দেখো কি কেমন মুসল্লি। সুবহানাল্লাহ। সমাজে 2-4 জন মুসল্লি এমন পাওয়া যায়, দোয়া হয়ে যাবে, সংক্ষেপে বিরক্ত হবেন না। 2-4 জন মুসল্লি এমন আছে যারা সবার আগে মসজিদে যায়, আবার সবার পরে বাইর হয়। আছে না নাই? সমাজের ভালো মানুষ। হযরতে জিবরাইল একজন মানুষের সূরত ধরে সামনে গেলেন, দেখলেন সবার পরে একজন মুরব্বী মসজিদ থেকে বের হলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, জিজ্ঞেস করলেন, ভাই নামাজ পড়ে সবার উপরে বের হলেন, ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমি একটু সংবাদ জানতে চাই। কই কি সংবাদ? কই বলবেন কি এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছে? সুবহানাল্লাহ। জিজ্ঞাসা কেন? সুবহানাল্লাহ জোরে কোন না। জিবরাইলের আসল সূরত না, মানুষের সূরত দুইটা। হে ভাই মুসল্লি বলেন,
এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছে? মেঘনা ব্রিজের উপরে, নাকি ঢাকা শহরে, নাকি গুলশানে আছে, না বনানীতে আছে, না মোগরাপাড়ায় আছে, নাকি সম্মানদি মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আছে? একটু কি সংবাদ বলতে পারবেন? এবার যেই মুসল্লির কাছে জিবরাইল আমিন জানতে চাইছিলেন, এই মুসল্লিটা, এই মুরব্বিটা সাধারণ মুরব্বি নয়। এই মুরব্বির নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে করুন সুবহানাল্লাহ। দামি মুসল্লি না? কম দামি না বেশি দামি? অনেক দামি মুসল্লি। হযরত আবু বকর চোখ বন্ধ করলেন, একটু টাইম নিলেন, চক্ষু খুইলা ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আমি 7 আসমান তন্ন তন্ন করে খুঁজলাম, 7 জমিন তন্ন তন্ন করে খুঁজলাম, জান্নাত জাহান্নাম আরশ আজিম সিদরাতুল মুনতাহা সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। আমার মন সাক্ষ্য দেয় আপনি হলেন জিবরাইলে আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসল্লিও এমন মুসল্লি, দামি মুসল্লি। আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে নবীদের মতো কবুল করো, মুয়াজ্জিনদেরকে বিলালের মতো কবুল করেন। আল্লাহ আমরা যারা মুসল্লি আছি আমাদেরকে আবু বকরের পাশে দাঁড় করায় জান্নাত দিয়ে দিও, এটাই দোয়া করতে পারি। আমাদের যা আমল, এই আমল দিয়া জান্নাতে যেতে পারবো কিনা সন্দেহ আছে। যদি আল্লাহ এটা কবুল করে ফেলে, আল্লাহ ইমামদেরকে নবীদের সাথে, মুয়াজ্জিনদেরকে বিলালের সাথে, আমরা মুসল্লিদেরকে আবু বকরের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিও। জোরে কোন আমিন। যেই মসজিদের ইমাম ছিলেন আল্লাহর হাবিব, যেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বিলাল, যেই মসজিদের মুসল্লি ছিলেন আবু বকর, ওসমান, আলী, এই মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখিয়া দেয়। আল্লাহর কোন বান্দা বান্দি যদি হুদাল লিল আলামিন, পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা, যেই ঘরে সরাসরি আসমান থেকে 120টা রহমত নাজিল হয়, যেই ঘরের দিকে তাকায় থাকলো আমল নামায় সব লেখা হয়। পৃথিবীর যেখান থেকে আমরা নামাজে দাঁড়াই, কিবলার দিকে ফিরে নামাজে দাঁড়াই। মুসলমান যখন ঘুমায় কিবলার দিকে চেহারা ঘুরায় আমরা ঘুমাই। মুসলমান যখন মারা যায়, ইন্তেকালের পরে কবরে যখন শোয়া দেয়, আমাদেরকেও কিবলার দিকে ঘুরায় শোয়া দেওয়া হয়। কাবার মুহাব্বত আমাদের অন্তরে আছে ভাইয়ারা আমার। আল্লাহর কোন বান্দা বান্দি যখন সরাসরি মক্কাতুল মুকাররমাকে সামনে রাইখা 1 রাকাত নামাজ আদায় করবে, আমল নামায় অন্যত্র 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ধনী গরিব সবাইকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিও। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাও, সকলে বলে আমিন। রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলা আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে 2টা হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাতিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। ইয়া রাব্বাল আলামিন, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শুয়ে গেছে, প্রত্যেকের কবরে আর হাতিয়া গুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ,
জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমাদের গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে দেখি না গো আল্লাহ। আমাদের এত অল্প নেক, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, কোনোদিন আব্বা বলে ডাক দিত না। আমার গুনাহের খবর যদি মসজিদের ইমাম জানে, তাহলে আমাকে মসজিদেই ঢুকতে দিবে না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানতো, তাহলে আমার কাছে কিছুই বিক্রি করবে না। আয় আল্লাহ, যেমন ভাবে গুনাহগুলো গোপন রেখেছে গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর রিয়ামানো সাল্লাম বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরে দিও না। তুমি ছাড়া আমাদের মাফ করনেওয়ালা আর কেউ নাই। তুমি ছাড়া আমাদের আল্লাহ বলতে আর কেউ নাই। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে, লম্বা নেক হায়াত দাও। মা বাবার খেদমত করার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। এই মাদ্রাসার ছাত্র উস্তাদ সহ আমাদের সবাইকে তুমি কোরআনী জিন্দেগি দান করো। আয় আল্লাহ, এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। তুমি আল্লাহ একমাত্র সন্তান দেওয়ার মালিক। নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করে নাও। এলাকার অনেক ছেলেরা প্রবাসে আছে, প্রবাসী জিন্দেগিতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করে দাও। তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করো। দুনিয়া কামায় শেষে হালাল উপার্জন করে আবার দেশের সন্তান সহি সালামতে আমাদের দেশে ফিরাইয়া দিও। আয় আল্লাহ, অনেকে দোয়া চাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়ে দিবে। মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায় কবর শোয়া দিবে। সাদা মার্কিন কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়।
মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। আল্লাহ, আমাদের টাকা নাই, পয়সা নাই, কিন্তু মদিনার প্রেম, মক্কার প্রেম আমাদের অন্তরে অনেক বেশি। আমাদেরকে বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমাদের মা বোনদেরকে পর্দা নিশিনা, আবেদা, জাহেদা, সালেহা বানায়া দাও। যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দান করেন। যারা অভাবে আছে অভাব অনটন দূর করিয়া দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وتوفنا مسلما وألحقنا بالصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.